সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিতু কামালের ফ্যান সেজে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। একটা ব্যাপার আমার সামনে এলো এবং এই ব্যাপারটা ভীষণ সেনসিটিভ একটা ইস্যু। মানে এই ইস্যুটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে বলছি এটুকুই কিন্তু না, বা দুজনের মধ্যে এই মতপার্থক্য চলছে, ঝামেলা চলছে, এটাও কিন্তু না। এইটা হচ্ছে সাইবার ক্রাইমের আন্ডারে পড়ছে এবং ইটস আ লিগাল ক্রাইম এবং এটা একটা সেনসিটিভ ইস্যু। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রত্যেকে জানো দিতিপ্রিয়া রায় জিতু কামালের মধ্যে এই যে বচসা, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। সেটার রেশ কাটতে না কাটতেই এরকম একটা জঘন্য জিনিস আমার চোখে পড়লো এবং এটা খুব খারাপ হলো। মানে এটা সোশ্যাল মিডিয়াতে যারা জিতু কামালের ফ্যান সেজে বা জিতু কামালকে হ্যারাস করবো বলে কিছু ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। একটা অভিনেতার কিন্তু এখানে মান সম্মানের ব্যাপার কিন্তু জড়িয়ে রয়েছে। সেটা কি তোমরা প্রত্যেকে জানো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রাহুলদার মৃত্যুর পরে জিতু কামাল সে তার মতন করে একটা প্রোটেস্ট করে এবং সেটার পর পায়েল দে জিতু কামালকে নিয়ে কিছু কথা লেখে এবং পায়েলদের বিরুদ্ধে তখন ফ্যানরা কিছু কথা বলে। দ্যাটস ইট। এই সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো চলে। এর সেরকমই পায়েল থেকে অডিয়েন্স কিছু বলেছে। তবে একজন ফ্যান, নাকি আমি ফ্যান বলবো না কারণ জিতু কামালের ফ্যান এতটা অভদ্র না। এটা কোনো একটা ফেক অ্যাকাউন্ট বা হতে পারে যার কথা আমি বলছি সে হয়তো মানসিক বিকারগ্রস্ত বা সাইকো। সে কি লিখছে, পায়েলদের একটা পোস্টে লিখছেন, রিঙ্কি দেবনাথ বলে একজন কমেন্ট করছেন, উনি একজনের নামে মিথ্যে কথা বললেন। রাহুলদার ছবি আর্টিস্ট ফোরামে পড়েছিল, গাছের তলায় বানান তো সেই ভুলে ভরা বানান। সে তো জিতুদার ছবি পড়েছিল, আপনার কর্মফল, এটা লিখছে উনি কর্মফল, আপনার কর্মফল ভোগ করবে আপনার ছেলে। রাহুলদার মতো জলে ডুবে মারা যাবে, তখন বুঝবেন কোনো অ্যাক্টরের নামে ফেসবুক পোস্ট করতে কেমন লাগে। তো এটা নিয়ে অনেকে প্রচণ্ড সরব হয়েছেন যে একটা ছোট বাচ্চাকে কেন্দ্র করে অভিশাপ বা মৃত্যু কামনা তো কোনোটাই গ্রহণযোগ্য না। বলছে আপনার কর্মফল আপনার ছেলে পাবে, আপনার ছেলে রাহুলদার মতন জলে ডুবে মারা যাবে। এই যে এই মেয়েটির কথা, রিঙ্কি দেবনাথ, মানে এর যে মেন্টাল পেশেন্ট, সে জিতু কামালের তো ফ্যানই না, কারণ তার বানান প্রমাণ, সে এত ভুলে ভরা বানান, একটা অশিক্ষিতের মতন সে কিছু বানান লিখেছে, প্রতিটা বানান ভুল। এবার সে যেটা করলো সোশ্যাল মিডিয়াতে, এই যে রিঙ্কি দেবনাথ নামের ফ্যানটা, ফ্যান তো আমি বলবো না, সে জিতু কামালের অডিয়েন্স না, সে জিতু কামালকে ছোট করার জন্য একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে সাজলো সে জিতু কামালের ফ্যান এবং সোশ্যাল মিডিয়াতে কি করলো, জিতু কামালের ফ্যানরা অশিক্ষিত এইটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আজকে আমার বলতে খুব ভালো লাগছে, জিতু কামালের যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু এর কমেন্টে মানে একে যাচ্ছে তাই কথা বলছে। এটা বলাই উচিত। আজকে পায়েল থেকে তুমি বলছো কারো মৃত্যু কেন আমি কামনা করব? হ্যাঁ, কাউকে আমার পছন্দ না, গঠনমূলকভাবে সেটা প্রোটেস্ট করতে হবে, তাই বলে তার অভিশাপ দেবো, তাকে মৃত্যু কামনা করবো, এটা কিন্তু ঠিক না। এটা আমার মনে হয়। এবং সে ট্রাই করেছিল যে জিতু কামালের ইমেজটা এভাবে নষ্ট করে দেবে, কিন্তু অডিয়েন্সের বুঝতে বাকি নেই এটা একটা ফেক অ্যাকাউন্ট এবং জিতু কামালকে অপমান করবে বলে এরকম একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করে দিল জিতু কামাল এবং জিতু কামালের ফ্যানরা হচ্ছে খারাপ। তো আলটিমেটলি এই অ্যাকাউন্টটা রিঙ্কি দেবনাথ, ওনার এগেনস্টে আশা করি স্টেপ নেওয়া হবে। তো দেখা যাক কি হয়। এই যে সাইবার বুলিং বা এই যে সেনসিটিভ ইস্যু, এটা কিন্তু খুব খারাপ। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।